সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশ অথবা দেশের বাইরে যারা যেখান থেকে এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, আমরা যারা আমন ধান চাষ করছি তারা অনেকেই লক্ষ্য করছি যে আমাদের যে ধান ক্ষেত আছে সেখানে বেশ কিছু গাছ হলুদ হয়ে যাচ্ছে। অর্থাৎ ধানের যে আমাদের জমিটি আছে এই জমির মাঝে মধ্যে 2-4টি গোছা খুবই অতিমাত্রার আর কি হলুদ হয়ে যাচ্ছে। তো আসলে এটি বড় কোনো সমস্যা কিনা, আর এটি আসলে পুরো ক্ষেতে ছড়িয়ে পড়বে কিনা, বা এটির জন্য কোনো স্প্রে কিংবা কোনো ব্যবস্থা আছে কিনা, কি কারণে এই সমস্যাটি হচ্ছে বা হলুদ হয়ে যায় কেন, সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা হবে। তো সকল তথ্য সঠিকভাবে পাওয়ার জন্য আশা করছি পুরোটি সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমরা এই ধরনের কৃষিভিত্তিক প্রোগ্রামগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা বর্তমান যে সমস্যাটি লক্ষ্য করতেছি সেটি হচ্ছে একটা জমিতে 5-10টা অথবা 20-25টা গাছ অতিমাত্রায় হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধানত যে কারণটি সেটি গাছ হলুদ হয়ে যায় নাইট্রোজেন সারের অভাবে, অর্থাৎ ইউরিয়ার অভাবে। দ্বিতীয়ত হচ্ছে নেমাটোডের আক্রমণে গাছ হলুদ হয়ে যায়। নেমাটোড গাছের শিকড় কেটে দেয়, যার কারণে গাছ মাটি থেকে খাদ্য উপাদান গ্রহণ করতে পারে না, খাদ্য পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না, যার কারণে গাছ হলদে হয়ে যায়। এবং ইউলো বামন বা টুংডো রোগের কারণেও গাছ হলুদ হয়ে যায়। তাছাড়াও অতিরিক্ত পানি থাকলে গাছ হলুদ হয়ে যায়, জমিতে পানি না থাকলেও গাছ হলুদ হয়ে বসে যায়। তো এতগুলো কারণের মধ্যে আমার জমিতে বর্তমান যে সমস্যাটি সেটি হচ্ছে 1 বিঘা জমিতে কিংবা আমার একটি জমিতে 20 থেকে 25টি ধানের গোছা অতিমাত্রায় হলুদ হয়ে গেছে। এটির কি সমস্যা, তো স্পেসিফিক ভাবে এটি যদি আমরা বলি, তার আগে একটু ছোট্ট করে জানি নিই হলুদ কেন হচ্ছে। তো হলুদ হওয়ার আমরা অনেক কয়েকটি কারণ জানলাম, এই কয়েকটি কারণে হলুদ হতে পারে। তার মধ্যে প্রথমত যদি আমরা দেখি যে আমাদের ধান ক্ষেতের পুরো ধান ক্ষেতটা একই সাথে হলুদ হয়ে যাচ্ছে এবং বয়স্ক পাতা বা পুরাতন পাতাগুলো, গোড়ার দিকের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এর সিমটম দেখে যে আমাদের ধান ক্ষেতটিতে নাইট্রোজেনের অভাব রয়েছে, বা নাইট্রোজেনের অভাবের কারণে এইরকম সমস্যাটি আসতেছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। যদি আমরা দেখি সেটি বয়স্ক পাতা হলুদ হচ্ছে। আবার সালফারের কারণেও অনেক সময় হলুদ হয়ে থাকে, অর্থাৎ সালফারের ঘাটতির কারণেও হলুদ হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা যেভাবে বুঝবো, যে এইটি দেখলে বুঝবো, সেটি হচ্ছে সালফারের কারণে হলুদ হলে কচি পাতা হলুদ হয়ে যাবে। আবার পটাশিয়ামের কারণেও কিন্তু হলুদ হয়, পটাশিয়াম ঘাটতি অর্থাৎ পটাশ এমওপি সারের ঘাটতির কারণেও হলুদ হয়ে যায়। সেই ক্ষেত্রে যেটি লক্ষণ আমরা পাবো সেটি হচ্ছে পাতার 2 কিনারা থেকে শুরু হবে এবং শেষ মাথায় গিয়ে সেটি বাদামি আকার ধারণ করবে, অর্থাৎ খড়ের আকার হয়ে যাবে। যদি এরকমটি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিব যে এটি পটাশিয়ামের ঘাটতির কারণে হয়েছে। আর যদি 2-4টা গাছ বিভিন্ন জায়গায় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব এটি আসলে নেমাটোডের কারণে হয়েছে। নেমাটোড শিকড় কেটে দিচ্ছে, যার কারণে পুষ্টি উপাদান উপরে আসতে পারতেছে না, যার কারণে গাছ হলুদ হয়ে যাচ্ছে। আবার যদি বিক্ষিপ্ত কিছু জায়গায় হলুদ হয়ে যায় এবং এই হলুদ ছড়িয়ে যেতে থাকে, সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব এটি একটি ইউলো ভাইরাস বা টুংডো রোগ যেটাকে বলি, বা জন্ডিস রোগ, সেটি আক্রমণ করছে, যার কারণে ওখান থেকে হলুদটা আস্তে আস্তে করে ছড়িয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ছত্রাকজনিত কারণেও গাছ হলুদ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে যেইখানে হলুদ হয়েছে সেখান থেকে ছড়িয়ে যাচ্ছে। তো যখন ছড়িয়ে যাবে তখন আমরা বুঝবো যে এটা রোগের কারণে ছড়েছে। তো আসি এখন এই আমাদের যেই লক্ষণটার কথা প্রথমে বলছি, যে কি জন্য গাছ মাঝে মধ্যে হলুদ হয়ে যাচ্ছে, অতিমাত্রার হলুদ হয়ে যাচ্ছে, এর করণীয়টা কি। তো এটি খুব একটা চিন্তার বিষয় নয়, খুব একটা টেনশনের বিষয় নয়। এটি যে লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণের সূত্র অনুযায়ী এটাতে নেমাটোডের আক্রমণ হয়েছে, অর্থাৎ নেমাটোড আমাদের ধান গাছের শিকড় কেটে দিচ্ছে,
যার কারণে পুষ্টি উপাদানগুলো কিন্তু উপরে উঠতে পারতেছে না, সেই কারণে এগুলো হলুদ হয়ে যাচ্ছে। এবং এটি কিন্তু সারা মাঠ জুড়ে একই সাথে হবে এমনটা না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে, যদি জমিতে পানি না থাকে সেই ক্ষেত্রে আমরা সেচ দিতে পারি। সেচ দিলে অনেকাংশেই এটা কমে যাবে। আবার যদি অতিমাত্রায় পানি লেগে থাকে তারপরে আমরা যদি পানি কেটে দেই তাহলেও কিন্তু, যদি তারপরেও না কমে সেই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে ফিপ্রোনিল গ্রুপের দানাদার কীটনাশক পার বিঘা জমিতে 1 থেকে 1.5 কেজি যদি আমরা উপরি প্রয়োগ করি, অবশ্যই ভালো মানের কোম্পানি হতে হবে। সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 কেজি যদি আমরা উপরি প্রয়োগ করি, সেটি অবশ্যই কিন্তু ছিপছিপে পানি থাকা লাগবে। তো আমরা যদি প্রয়োগ করি তাহলে দেখবো যে 3 থেকে 5 দিনের মধ্যে এটি বন্ধ হয়ে গেছে। যেই গাছটাতে হয়ে গেছে ওই গাছটা আর ঠিক হবে না, তবে এটা ছড়িয়ে যাবে না। দর্শক বন্ধুরা, বলছিলাম কি কি কারণে ধানের গাছ হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যাওয়ার আরো দুটি কারণ হচ্ছে, একটি হচ্ছে দীর্ঘদিন জমিতে পানি না থাকা বা রস না থাকা, অপরটি আবার হচ্ছে অতিমাত্রায় জমিতে পানি লেগে থাকা। দীর্ঘদিন পানি না থাকার কারণে জমির যেমন শিকড়, ধান গাছের শিকড় শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার ফলে গাছ হলুদ হয়ে যায়। আবার দীর্ঘদিন পানি থাকার কারণেও অক্সিজেনের ঘাটতি হওয়ার কারণে, শিকড়ে অক্সিজেন প্রবেশ না করার কারণে, পুষ্টি উপাদান সঠিকভাবে উঠে না আসার কারণেও গাছ হলুদ হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি জমে থাকা পানি দীর্ঘদিন থাকে, গাছ হলুদ হয়ে যাচ্ছে, সার কাজ করতেছে না, গাছ হলুদ হচ্ছে, সার দেওয়ার পরেও সেটা কোনো রেসপন্স করছে না, তাহলে কিন্তু আপনারা পানি কেটে দিয়ে অক্সিজেন যাওয়ার পর ব্যবস্থা করবেন। এতে করে জমি শক্ত হয়ে যাবে এবং অক্সিজেন প্রবেশ করবে, সারগুলো ধরতে শুরু করবে, তারপরে তাহলেও কিন্তু হলদে ভাবটা চলে যাবে। তো আমরা জানলাম যে হলদে ভাবের অনেকগুলো কারণ। তার মধ্যে প্রথমে যেটি বলছিলাম যে নাইট্রোজেনের ঘাটতির কারণে হতে পারে। তো নাইট্রোজেনের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে আমরা কি বুঝবো, যে অনেকটা জায়গা জুড়ে একই সাথে হলদে ভাব হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা পার বিঘায় 7.5 থেকে 10 কেজি পর্যন্ত ইউরিয়া সার প্রয়োগ করবেন। সেটি যদি বয়স 40 থেকে 45 দিনের মধ্যে হয়ে থাকে, তাহলে এর যদি উপরে হয় তাহলে আপনার যে ওই ধানের বরাদ্দকৃত ইউরিয়া, সেই ইউরিয়া কতটুকু প্রয়োগ করছেন সেই হিসাবে পরবর্তী যেটি দেওয়ার কথা সেটুকু উপপ্রয়োগ করে ফেলেন। ইউরিয়ার কারণে বা নাইট্রোজেনের ঘাটতির কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে দমন করব। এখন আমরা জানি ইউলো বা টুঙ্গো রোগ যদি হয় বা ইউলো বামন রোগ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে দমন করব। সেই ক্ষেত্রে এই ইউলো ভাইরাস বা এই টুংরো রোগটি বা ইউলো বামন রোগটি, এটি আসলে এর বাহক হচ্ছে জিএলএস বা সবুজ পাতা ফড়িং। এটাকে যদি আমরা দমন করতে পারি তাহলে কিন্তু এটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে না, ওখানেই থাকবে। তো এটিকে ছড়িয়ে না যাওয়ার জন্য এর বাহককে দমন করতে হবে, অর্থাৎ জিএলএস দমন করতে গেলে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। পাশাপাশি আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, অথবা টেবুকোনাজল এবং ট্রাইফ্লুক্সটোবিন গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রেও কিন্তু অনেকাংশে এই হলদে ভাব বা হলদে যে রোগ, হলদে বামন রোগটি অনেকাংশেই দূর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে বায়ার ক্রপসেন্সের নাটিভো 75 WG ব্যবহার করতে পারি, অথবা বায়োটেক এর ওপেন্ট ব্যবহার করতে পারি, অথবা বায়োটেক এর আইউইনার ব্যবহার করতে পারি, আইউইনার 75 WG, বা হেকেম কোম্পানির ওপেন্ট 75 WG এটিও ব্যবহার করতে পারি, অথবা বেসিক ক্রপ কেয়ারের ফরএভার ব্যবহার করতে পারি, বেসিক ক্রপ কেয়ারের ফরএভার 75 WG সেটিও ব্যবহার করতে পারি। অথবা যদি তাও না পাই সেক্ষেত্রে আমরা স্কোয়ার কোম্পানির স্ট্রোমিন 75 WG তাও ব্যবহার করতে পারি। যদি সেটিও না পাই সেই ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে বেস্ট এগ্রোর বাজিমাত 75 WG, অথবা ব্যবহার করতে পারি এমসিভিও 75 WG, এটি হচ্ছে ডোনাল্ড বাংলাদেশের, অথবা টেবোবিন 75 WG অরণ্য ক্রপ কেয়ারের। এই যে কয়েকটির নাম বললাম, এটির যে আসলে ডোজ সেটির প্রত্যেকটারই ডোজ একই, সেটি হচ্ছে 1 গ্রামে 2 লিটার পানিতে মিশিয়ে আমরা যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে ইউলো বামন যে রোগটি, সাথে অবশ্যই কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন।
সেই ক্ষেত্রে ক্লোরোপাইরিফাস গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। জিএলএস ব্যবহার করার জন্য এই ক্লোরোপাইরিফাস গ্রুপের কীটনাশক হচ্ছে 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে এই যে টেবুকোনাজল অথবা ট্রাইফ্লোস্টোবিন গ্রুপের যেই ছত্রাকনাশকটি বললাম, এই ছত্রাকনাশকটির সাথে একই সাথে মিশিয়ে ব্যবহার করবেন। যদি সেটি মনে হয় যে ছত্রাক বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে গাছ হলুদ হয়ে যাচ্ছে, দ্রুত ছড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এই স্প্রেটি ব্যবহার করবেন। পাশাপাশি যদি আপনারা দেখেন যে পটাশিয়ামের ঘাটতির কারণে হচ্ছে, অর্থাৎ পটাশিয়ামের ঘাটতির কথা আমি আগেই বলছি যে গাছের 2 কিনারা হলুদ হয়ে যাবে এবং মাঝখানটা বা আগাটা হচ্ছে বাদামি রং ধারণ করবে, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে এটি পটাশিয়ামের ঘাটতির কারণে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে পার বিঘায় 5 থেকে 7 কেজি এমওপি বা পটাশ উপরি প্রয়োগ করে দিবেন। এবং তা যদি সম্ভব না হয় তাহলে আপনারা স্প্রের মাধ্যমে পটাশ ব্যবহার করতে পারেন। সেটি বিভিন্ন নামে এই পটাশিয়ামগুলো পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে কুইক পটাশ, অপরটি স্কয়ার কোম্পানির ফার্স্ট পটাশ। এই পটাশগুলো আপনারা 3 গ্রামে 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন। এটা যেটা করবে সেটি হচ্ছে যে আপনার বিএলবি রোগটাও কিন্তু আশা থেকে দূরে রাখবে। এই যে আগে যে ছত্রাকনাশকটির কথা বললাম, এই ছত্রাকনাশকগুলো যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু বিএলবিটা আশা রোধ করবে। পাশাপাশি এই কুইক পটাশও যদি আপনারা ব্যবহার করেন তাও কিন্তু গাছ এক সাইডে হার্ড হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এর যে হলদে ভাব সেটাও দ্রুত কেটে যাবে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে এই তথ্যগুলো সুন্দরভাবে শোনার জন্য, সময় দিয়ে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো পর্বে। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পারছেন এবং কি ব্যবস্থা আপনাকে নিতে হবে তাও বুঝে গেছেন। আজকের মতন এখানেই, দেখা হবে অন্য কোনো পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।